আমরা দুই বোন আই না কাছ থেকে একই কি দেখতে না আলাদা জানি না। Happy 4th years anniversary. Congratulations. Thank you. আমরা এত ভুক্কার আছি, আমি তো নিজেই সাজিয়ে নিই। আমাদের সব খাবার এখন চলে এসেছে। আমি বলবো দুনিয়া को रखे ठेंगे पे भैया, তারপর তুই বলবি আমি এখানে দাঁড়াও তো কোটি সে বাঁধে। তারপর কি হচ্ছে? আমি করব আমরা রিলস বানাবো। কি অবস্থা? এই বাবু আর কতক্ষণ ঘুরবে? বাবু আর কতক্ষণ? ও আর হ্যাপি অ্যানিভার্সারি 4th ইয়ার। ঈদ সত্যি ঈদ শেষ। কালকে আমরা তাও ঘুরতে বেরিয়েছিলাম, আজকেও বেরোবো, একটা প্ল্যান আছে। কেন জানো তো? আজ হলো 2nd এপ্রিল, আর 2nd এপ্রিল মানেই দিনটা মানে একটা আমার কাছে খুব স্পেশাল, আমাদের কাছে খুব স্পেশাল। ভালোবাসা পূর্ণতা পাওয়ার দিন, মানে আমাদের বিবাহ বার্ষিকী, আমাদের অ্যানিভার্সারি। তো এখন তো সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, ডালপুরি ঘুগনি মটরের। বাকি প্ল্যান আছে অনেক কিছুই, জানি না কখন কত দূর কী হবে। যা হবে সবটাই তোমরা দেখতে পাবে, তোমাদের নিয়েই তো একটা ফ্যামিলিও। তো এই হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। আজকে অ্যাকচুয়ালি বাবু নাও আমাদের হচ্ছে মেন অ্যানিভার্সারি 2 তারিখ, 2nd এপ্রিল আমাদের দুজনের একসঙ্গে হয়েছে একদম। তো যাই হোক, আমরা এইবার সেরকম কিছু করছি না, সামনে অনেক খরচ হয়েছে, আরও সামনে গিয়ে দেখতে পাবে আমাদের প্রচুর খরচ, প্রচুর বিগ অ্যামাউন্ট একটা খরচের ব্যাপার রয়েছে। সেই জন্য আমরা এই নর্মালি একটা যে কিছু যেটুকু না করলে নয় ওই আর কি। তো দেখতে থাকো ব্লগটা, এনজয় করতে থাকো। সো আজকে দেখে নাও রেডি হয়ে গেছে, আলাদা মানে ঈদেরই পোশাক। এটা রিম্পা দিয়েছিল, এই শার্টটা তোমরা দেখিয়েছো, আর তার সঙ্গে কালকে প্যান্টটাই পরে নিয়েছি, যদিও ওটা ভেতরে রেডি হয়ে গেছে। মানে আজকে জানো স্পেশাল ডে, আজকে আমাদের অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারির জন্য তো একটু স্পেশাল তো কিছু তো চলবেই, তো তার জন্য আমরা লাঞ্চ করতে যাচ্ছি এখন। আর ওরা কি করছে দেখি, অ্যানিভার্সারি স্পেশাল লাঞ্চ। কি করছো? আরে তোমাদের হয়নি এখনো? তাড়াতাড়ি করো, কটা বাজে বলো তো? আরে ছি, 2:45 বেজে গেল। হেভি লাগছে, হেভি সুন্দর লাগছে। একই ড্রেস, কালার আলাদা। আলোটা জ্বালাই, দাঁড়াও। আলো ভালোই আছে। এইবার ঘর রুকো যারা, মা দিয়েছে এই ড্রেসটা আমাদের দুজনকে একই। আজকে দিদি দিজুর অ্যানিভার্সারি, তাই প্রত্যেক বছরের মতো এই বছরও খেতে যাচ্ছি, খেতে। হ্যাঁ, এখন আমি, বোন, তোমাদের দাদা ভাই আর রিয়াজ যাচ্ছি, মা পাপা যাচ্ছে না, মা পাপা বাড়িতেই থাকছে। আর ওই দিক দিয়ে তো প্রিয়াকে আম্মুকে কত জোর করলাম, সে কাল থেকে জোর করে যাচ্ছি। আর আম্মু বললো বাড়িতে লোকজন আছে, পিয়াও বললো গরমে আর যাচ্ছি না। আর আজকে তো রাজু অফিস চলে গেল না, ওই জন্য না তো পিয়া কাল রাতে থেকেই যেত, তাই জন্য আমরা এই কজন মিলে যাচ্ছি। আম্মু বললো যে এটা পাওনা থাকলো, পরে হচ্ছে কি হয়ে যাবে। ঠিক আছে, সবকিছু ঠিক করে নিই, তখন হবে। বাকি ওইদিকে সব ওরা কি করছে দেখো। চলেন, কি করছিস? চল রেডি, আসছ? হ্যাঁ, বাবু আজকে যাচ্ছে না, আজকে বলতে এখন যাচ্ছে না। চল রেডি হয়ে গেছে, চলো। দুই বোনকে কেমন লাগছে অবশ্যই জানিও। সেম কালারটা শুধু আলাদা। সামনে আয় গিয়ে, তারপর তো বোঝা যাবে। 0.5 করি, এই যে সেম আউটফিট। আমরা দুই বোন আই না কাছ থেকে একই কি দেখতে না আলাদা জানি না, একই লাগে, হাসিটা তো একই, ঠোঁটটা একই। আমার হ্যান্ডসামকে দেখো, আমার হ্যান্ডসাম আমার কাছে একমাত্র হ্যান্ডসাম, মানে হেভি লাগছে একদম, পুরো এই প্যান্টের সাথে মানিয়ে গেছে। এই শার্টটা যেটা পরে আছে এটা ওকে আমি দিয়েছি ঈদে, আর এই প্যান্টটা তো আম্মু দিয়েছে, দুটোর সাথে এই মানে মানাচ্ছে ভালো। চলো কোথায় যাবো এখন? স্বপ্নপুরি। হ্যাঁ, স্বপ্ন পূরণ করতে স্বপ্নপুরি যাবো। স্বপ্নপুরি, চলো তাহলে দেখি কেমন স্বপ্নপুরণ হয়। এখানে টাইমও হয়ে গেল, তোমার 2:30 বাজলে এখন 3:05। ঠিক আছে, আমরা এরকম সময় খাই তো। আজকে একটা ব্যাপার হয়ে গেছে,
তোমাদের দাদা ভাইও কেক কিনে নিয়েছে, এদিকে বোনও কেক কিনে নিয়েছে, দুটো কেক। একটা তোমাদের দাদা ভাই একটা বাড়িতে রেখে আসলাম, বোনেরটা নিয়ে যাচ্ছে। একটা রাত্রে কাটবে, একটা এখন দুপুরবেলায় কাটবে। চলে এসেছি আমরা স্বপ্নপুরী হোটেল। চলে এটা শিল্প তালুকের মধ্যে পড়ে। দেখি ফার্স্ট টাইম আসলাম বৃষ্টির কথা শুনে। অনেক অবশ্যই ভালো, দেখি ট্রাই করে দেখি। ওইদিকে চলো না, ওইদিকে আরামসে বসবো। ওইদিকে বা এগুলো হতে পারে গোলপাড়া। এখানে দেখে নাও, অ্যাম্বিয়েন্সটা, খাবারের গন্ধ পাচ্ছি। ওটা তো বললাম, এটা তো চলো এখানেই বসবো। চলো চলে এসেছি, বসেও পড়েছি, অর্ডারও করে দিয়েছি। ওই যে ওরা দুজন ওইদিকে বসেছে। রিয়াজ একটু টাকা, রিয়াজের শার্টটা ভালো লাগছে। আর আমরা এখানে তো কি বলে, আমরা এখন অর্ডার করেছি ভেজ থালির সাথে এক্সট্রা মাটন কষা আর হচ্ছে কি তোমার ভেটকি মশলা। মাটন কষাটা সবার জন্যই, আর মাছ যেহেতু শুভ একটা রাখতে হয় বলে রেখেছি, ওটা একটাই, ওতে দুটো থাকে। আসলে তারপর দেখাচ্ছি। হ্যাঁ, ইলিশ থাকলে একটা আলাদা, ইলিশটা তো একটা ক্রেভিং হয়। এবার ওদের কেক কাটিং এর পর্ব। তো চলো, হ্যাপি 4th years anniversary, congratulations. Thank you. আমি দেই না ফ্যামিলি সবাইকে মিস করছি। সুন্দর করে ছবিও তুলে নিয়েছি আমি। ম্যাঙ্গো ফ্লেভার এটা। আরে বাবা, এর ভিডিওটা নিয়ে দাও। আমাকে দিবি না? যাও, তুমি যাও। কেক খাওয়ানির পর্ব চলছে এখন। হ্যাঁ, প্রিয়াদি আর রাজুদা থাকলে একদম পুরো ফুলফিল হয়ে যেত ব্যাপারটা। ফাইনালি কেকটা এখন খাবো, তারপরে তো অর্ডার করেছি, ওটা আসার পরে বাকিটা। চলো, ভীষণ খিদে পেয়ে গেছে আর কি। হ্যাঁ, ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। ভীষণ খিদে পেয়েছে, যেহেতু দুপুর টাইম না। তো কি কি আছে সবটাই তোমাদের দেখাবো। আগে পুরোটা দিয়ে দিক, তারপরে মানে প্রথমেই তোমাদের দাদা ভাইকে দেয়া হচ্ছে। আমরা এত ভুক্কার আছি, আমাদের সব খাবার এখন চলে এসেছে। এবার এক এক করে দেখাই যে কি 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 আছে না আছে। চলো, আমার সাজেশনটা ঠিক হয়েছে? পারফেক্ট। ये वाला हटाओ, একদম ঠিক আছে। ওকে। প্রথমে রয়েছে সাদা ভাত, তারপরে রয়েছে চাটনি, আলু পোস্ত, ডাল, এখানে একটা পটলের সবজি আছে, এখানে পাঁপড় ভাজা, আলু ভাজা আছে, এখানে ভেটকি রয়েছে, আর এখানে রয়েছে আমার ফেভারিট, আমার প্রিয় মাটন কষা। সবার জন্য সেম সেম। আর গ্রিন স্যালাড রয়েছে, আর এটা এক্সট্রা নেওয়া হয়েছে, আমরা সব শেয়ার করে খাবো। বাকিটা সব একদম সেম সেম। চলো, শুরু করে দাও। আমি নিজে সার্ভ করে নিলাম। আমাদের চলে এসেছে এখানে মশালা কোল্ড ড্রিঙ্কস। এটা না হলে মানে আমার কাছে অসমাপ্ত বলে মনে হয়। এটা খেয়ে আমরা এখান থেকে উঠে পড়বো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই আজ কেমন লাগলো খাবারগুলো? সত্যি বোন, তোর জন্যই মানে বললি বলে এখানে আসা হলো। মাস্ট না বলো, জানি ওর জন্য আসা হলো জায়গাটাই। হ্যাঁ, আমরা তো জানতাম না। আসা যাবে, এবার থেকে আসা যাবে। চলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। ওরা তো সব বেরিয়ে গেছে, নিজের মতো রিলস ফটো ক্লিক করতে সব ব্যস্ত। এই কোথায়? আমি বলবো
दुनिया को रखे ठेंगे पे भैया তারপর তুই বলবি আমি এখানে দাঁড়াও তো को खोटी से बांधे তারপর কি হচ্ছে আমি করব আমরা রিলস বানাবো কি অবস্থা নাচে হে हम তা থইয়া দিয়ে আমি নাচে বলবো হ্যাঁ আমাদের দুজনের আউটফিট আমরা হচ্ছে কি একটু ম্যাচ করার চেষ্টা করেছি ও যে শার্টটা পরেছে ওটা মা দিয়েছে না ওকে মানে আমার মা দিয়েছে সবার পড়া হয়ে গেল আমার দেওয়া হ্যাঁ সবারটাই পড়া হয়ে গেল আর আমার এটা তো তোমাদের দাদাভাই দিয়েছে আমি তো ভেবেছিলাম ওই ও সিকান্দার ড্রেসটা পরবে আমিও সিকান্দার পরবো বাবুকেও তাই পরাবো গরমে আর পারা যাচ্ছে না যেন চেঞ্জ হয়ে গেল অনেক হলো এবার কাজে মন দিতে হবে চলো এটাকে দেখো ওকেও একদম হালকা পরিয়ে দিয়েছি নতুন এই ড্রেসটাও বাবুকে আমিই দিয়েছি আর এই যে এই জুতোটা পরেছে নতুন জুতো ঈদের একদম ও রেডি পুরোপুরি চলো আমরা এবার একটু ঘুরে আসি হ্যাঁ চলো ও ইয়েকে তোমাদের দাদা ভাইকে দেখছে রিয়াজকে দেখছে এই না বাবা এগুলো বার করে না অ্যালবাম আছে ছেড়ে দাও আমরা চলে এসেছি এখন বড়মুড়ির ধার বলে খাগড়াতে একটা জায়গা রয়েছে সেখানে এখানে ভীষণ ভালো থিম করে সাজাই তো এইবার না জিয়াগঞ্জে যেহেতু ছিলাম আর আমাদের অ্যানিভার্সারিটাও পড়ে গেল আর হচ্ছে কি তোমার ঈদের পরের দিনও আমরা গেলাম একটু ওই লেক সাইডে সেজন্য আর সেরমভাবে বহরমপুরের প্রত্যেকটা ইসলামিক যে জায়গাগুলোই সাজায় সেখানে আর যাওয়া হয়ে ওঠেনি এখানেই একটু এসেছি এখানে ফাংশন হচ্ছে নাচ গানা হচ্ছে আমরা দাঁড়ালাম না এখানে যে থিমটা করেছে ওটা দেখেই আর কি বেরিয়ে যাব একটু মেলায় যাব এরম ভাবছি রিয়াজ বলছে যে ভাবি চলো না একটু মেলায় নিয়ে চলো তো তাই জন্য ভাবছি মেলায় যাব এখানে দেখো কি সুন্দর থিম করেছে প্রতিবারই কিছু না কিছু আলাদা করতেই থাকে এর পেছন দিকেও আর একটা করে ওখানেও যাব তো বাবু তো গরমে ভীষণ মানে সেই থাকতে চাইছে না আর কিরম একটা ব্যাপার ও শুধু টোটো গাড়িতেই ঘুরবে আর আমাদেরও ভীষণ গরম লাগছিল ঈদ মোবারক এখানেই আর এরপরে না রাস্তা দিয়ে এখান দিয়ে যেতে যেতে একটা দারুণ জিনিস চোখে পড়েছে যেটা রিয়াজই দেখালো ডেকে এইখানে দেখছি হঠাৎ করে বোনের এই দেখো পোস্টার ঈদ মোবারক দিয়ে তারাও তোমাদেরকে ক্লোজে গিয়ে দেখা ওই যে রিয়াজ দেখাচ্ছে ভাবি ওই দেখো বৃষ্টি এই যে বোন আর রিন্টুদার ছেলে কি ভালো লাগছে এদিকে আলিশা আছে তারপর আরও দুজন রয়েছে বেশ ভালো লাগছে বোনকে দারুণ লাগছে আর রিন্টুদার ছেলেটাকে তো কিউটের ডিব্বা লাগছে আর কি তো চলো এবার আমরা ভাবছি যে আর ওই মসজিদ তলার ওইদিকে যাব না এনার্জি নেই আমরা বেরিয়ে যাই মেলায় যা আমরা তো মেলায় এসেছি আবারও মানে কি করবো রিয়াজকে নিয়ে আসলাম ওর তো ও বললো যে চলো মেলা ঘুরবো তো আলাম চল ওকে নিয়ে আসলাম বাবুকে এখন রাইডিংয়ে চড়াবো চলো রিয়াজ দেখো আরশকে নিয়ে অ্যারোপ্লেনে ওঠানোর জন্য জোর করছিল আমি বললাম ও উঠবে কি না অন্য রাইডিংয়ে ওকে ওঠাবো তো এখানে নাগরদোল্লা বেশ ভালোই লাগছিল ফাঁকা ফাঁকা ছিল মেলাটা খুব বেশি ভিড় ছিল সেটা নয় ছিল না থাকা নয় চাপিয়ে দিয়েছে কি এই তো লাফালে ভালো লাগবে এই বাবু আর কতক্ষণ ঘুরবে বাবু আর কতক্ষণ ও আর মানে নামতেই চাইছে না কোনো মতে এর আগেবার তাও তো নেমে গেছিল এবার ঘুরেই যাচ্ছে রিম্পা ও তো ঘুরেই যাচ্ছে বেশ মেলাটা বেশ ঝকঝক করছে যদিও মেলাটা শেষের দিকে ফাঁকা ফাঁকাও আছে বেশ ভালো লাগছে হয়তো ঈদের জন্য হয়তো মেলাটা গেছিল এই রাইডটাও বেশ সুন্দর লাগছে তোর কেমন লাগছে বল ভালো লাগছে এ বাবু চল বাবু ভাবছি কিছু খাবো মকটেল ইচ্ছে করছে খেতে তো আমরা একটু অরেঞ্জ ফ্লেভারের মকটেল ট্রাই করছি খুব সত্যি কথা বলতে আমার তো মকটেলটা ভালোই লেগেছিল কিন্তু তোমাদের দাদা ভাই আর রিয়াজের এক ফোঁটা ভালো লাগেনি ওদিক দিয়ে বোন বারবার ফোন করছে তোরা কখন আসবি আমরা বললাম তুই মেলায় চলে আয় ও তো এলো না কিছু করার নেই খুব মিস করছিলাম বোনকে আর এখানে মকটেলটা দেখো ওহো সেই রকম ভালো লাগছিল আমাকে কিন্তু ওদের তো ভালোই লাগেনি চলো
চলো চলো ঠিক আছে পাঁচকুড়ার চপ বাবু ওই নেবে জুতো নিয়েছি হয়ে গেল মেলা শেষ এবছরের মতো মেলা শেষ নাকি আর আসার প্রয়োজন পড়বে না দুবার হয়ে গেল অলরেডি তাও হতো না ইয়ের জন্য আসতে হলো রিয়াজের জন্য আসতে হলো নাকি বাবু বাবুর ঠিক আছে মজা আছে কিন্ডার জয়টা ফেলে দিয়ে ভালো সেই গন্ডগোল হয়ে গেল এই দেখো এই কেকটা হচ্ছে কি তোমাদের দাদাভাই নিয়ে এসেছে মানে ওটা বোনের দিক দিয়ে ছিল এটা তোমার দাদাভাইয়ের দিক দিয়ে এখন আবার এই কেকটা কাটিং করব কোনো প্ল্যান ছিলই না সেরকম কিছু আমাদের বাট যাই হলো ভালোই হলো আর কি আমার আর রিয়াজের তরফ থেকে একটা ছোট গিফট ধরো হ্যাপি অ্যানিভার্সারি ধরো তুমিও ধরো হ্যাপি অ্যানিভার্সারি থ্যাংক ইউ আর মানে সত্যি গিফটটা মানে ভালো ফ্লাওয়ার আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ রে এটা এগুলো দরকার ছিল না ঠিক আছে ভালোবেসে দিয়েছি সেটাই অনেকটা নাকি এবারে ভাই আমার বোন আমার দেওয়ার ওর শালি চলো এবার কেক কাটিংটা করি তোদের অন্য কাটিং হচ্ছে কেক কাটিং হ্যাঁ হ্যান্ড অফ করে দাও না তো তুমিও চলে এসো বেটা তুমিও চলে এসো হ্যাপি বার্থডে টু ইউ এটা সাবধানে আমার করতে বন্ধ করো হ্যাপি অ্যানিভার্সারি 4th ইয়ার আর ক্লাস করো আর ক্ল্যাপ হয়ে যায় ক্ল্যাপ করো ক্ল্যাপ ভয় পাচ্ছে ও করতে ও যে দাঁড়ানো সাহস হয়েছে এই অনেক আগে এইটুকু দাঁড়াতো না না দেখো মা বাবুকে আমি দেখছি এর মধ্যে থেকে বাবা চলো এবার সবাই মিলে এটা খেয়ে নি ওদের দিয়ে দাও তুমি আর আমাদেরকে দিতে হবে না এই ওকে কেটে দে মা কেটে দাও তুমি ওকে কেটে দে ভিডিও